নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য সরকারি বাসা বরাদ্দের কাজ প্রায় শেষ। শিগগিরই সংশ্লিষ্টদের কাছে আনুষ্ঠানিক চিঠি যাবে। তার আগে বাড়িগুলোর শেষ মুহূর্তের ঘষা মাজা চলছে। মন্ত্রীপাড়ার বাসাগুলোর প্রস্তুতির খবর জানাচ্ছেন সম্রাট আনোয়ার। হেয়ার রোডের এই মন্ত্রীপাড়ায় এখন মানুষের আনাগোনা তুলনামূলক কম, তবে খুব জলদি সে আনাগোনা বাড়তে চলেছে। কারণ নতুন মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ এখানে আসবেন। তাদের জন্য এই জায়গাটিতে বাসা বা অ্যাপার্টমেন্ট নির্ধারণ করা হয়েছে। এখন সেসব বাসা এবং অ্যাপার্টমেন্টে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজধানীর হেয়ার রোড, মিন্টু রোড ও বেইলি রোড এলাকা পরিচিত মন্ত্রীপাড়া নামে। আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এখানকার বাংলোগুলোতেই থেকেছেন। কয়েকজন বিচারপতি এবং অ্যাটর্নি জেনারেলও ছিলেন এখানেই। নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের সঙ্গে সঙ্গে উপদেষ্টা এবং অন্যরা বাসভবন ছাড়তে শুরু করেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই বাংলো ও অ্যাপার্টমেন্টগুলোই নতুন সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত করা হচ্ছে। ইতোমধ্যে বরাদ্দের কাজ শেষ করে এনেছে সরকারি আবাসন পরিদপ্তর। সাবেক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে আবাস হিসেবে ব্যবহার করেছেন। নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবনও থাকছে যমুনায়। তবে সংসদে বিরোধী দলের প্রধান হিসেবে জামায়াতের আমির কোনো বাসায় উঠবেন কিনা সেটি এখনও স্পষ্ট নয়। বিরোধী দলের প্রধান হিসেবে একসময় বেগম খালেদা জিয়ার ব্যবহার করা মিন্টু রোডের ২৯ নম্বর বাংলোটি গুছিয়ে রাখা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ৩৫ হেয়ার রোড, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে ২৪ বেইলি রোড, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদকে ৫ হেয়ার রোড, সমাজ কল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেনকে ২৫ বেইলি রোড, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে ৭ মিন্টু রোড, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ২ মিন্টু রোড, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে ৫ মিন্টু রোড, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানকে ১ হেয়ার রোড এবং পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে ৬ হেয়ার রোডের বাংলো বরাদ্দ দেওয়া হয়েছে। আরও ১০-১২ দিন লাগবে রং করা, ঘষা মাজার জন্য। আর এটা পানি সম্পদ মন্ত্রী নামে অ্যালট হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাবেক সরকারের উপদেষ্টা হিসেবে আগে থেকেই মিন্টু রোডের ৩৩ নম্বর বাড়িটিতে থাকছেন। প্রতিমন্ত্রীদের জন্য ফ্ল্যাট বরাদ্দ হচ্ছে হেয়ার রোডের মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে। যে বাসা যিনি বরাদ্দ পেলেন তার চাহিদা অনুযায়ী বাংলোগুলোয় টুকটাক সংস্কার আর দেয়ালে রং করা হচ্ছে, আনা হচ্ছে নতুন আসবাবপত্র। এসব শেষ হতে হতে ঈদ চলে আসবে। আশা করা হচ্ছে ঈদের পরই মন্ত্রী প্রতিমন্ত্রীরা নতুন আবাসে উঠবেন। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।